নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। জলে ডুবে আছে ঘাটাল। মাস্টার প্ল্যান আজও বাস্তব হয়নি। ফেলে রাখা খাল, অব্যবস্থাপনা এবং নিত্য বর্ষণ। আর ঠিক এই সময়ই বন্যা বিধ্বস্ত শহরে হাজির একসঙ্গে দুই নেতা। একদিকে অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাক্যবাণে একে অপরকে বিঁধলেন দুই নেতা। দেবকে কটাক্ষ করতে গিয়ে যে খড়গপুরের বিজ্ঞাপন দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক, সেই খাসতালুকেই কিনা অপমানিত হতে হলো দিলীপ ঘোষকে। দেখুন। ঘাটালে বন্যা আর জলজট, রাস্তায় নৌকা, দোকানে তালা আর বাড়িতে জল। এক মাস ধরে অচল জীবন। এমন অবস্থায় মঙ্গলবার শহরে পৌঁছন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। প্রশাসনিক বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব, জেলা শাসক, পুলিশ সুপার সহ শীর্ষ কর্তাদের নিয়ে। মাস্টার প্ল্যান, ড্রেনেজ, ক্ষতিপূরণ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। কিন্তু শহরে ঢোকার আগেই ঝড় তুলল বিজেপি। ঢপবাজ সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটালবাসীর উচ্ছেদের প্ল্যান করলেন কেন? এমন পোস্টারে 6 লাভ ঘাটাল। বিজেপির পক্ষ থেকে শহর জুড়ে লাগানো এই পোস্টার স্পষ্টতই দেবের বিরুদ্ধে। দেব অবশ্য পাল্টা রাজনীতিতে না গিয়ে তিনি বলেন, যিনি পোস্টার মারছেন তিনিও জনপ্রতিনিধি। বন্যায় কাউকে সাহায্য করেছেন? টিকে থাকা যায় না, সবাই দেব হয় না। এবার যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি। সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে? উনি তো এখানকার জেতা বিধায়ক, উনি তো হয় না কে, উনি তো এখানকারই মানুষ। আমার তো আরো 7টা কনস্টিটুয়েন্সি আছে। আর দিলীপ ঘোষ, তার জবাব আরো তীব্র। বছরে একবার বন্যা আসে আর দেবও আসে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগালি দিতে দেয় লোকে। আমার মনে হয় না দেবের 3 বার এমপি হয়ে তিনি পরিবর্তন করতে পারলেন মানুষের জীবনের, কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, এখানকার সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। বিজেপি নেতা দেবকে কটাক্ষ করলেও নিজের দলের বৈঠকে এদিন চেয়ারও পেলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে চা জল তো দূরের কথা, পেলেন না চেয়ারও। নিজের মুখেই বলেন, আমি জানি না কিছু, কেন রেখেছিল, জলও খেলাম না। দাদা কি কথা হয়েছে? দাদা দেখা করতে এসেছিলাম। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করে চলেছেন সাংসদ দেব। মাঝে বাধা বিপত্তির মতো কটাক্ষ ধেয়ে আসছে। সবকিছুকে পেরিয়ে কবে দেবের প্ল্যান বাস্তবায়িত হয় তা বলবে সময়। মধুসূদন ভট্টাচার্য এবং সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটি কবে বাস্তবায়িত হবে। আর এই যে দিলীপ ঘোষ, তিনিও কটাক্ষ করছেন দেবকে, কিন্তু তিনি নিজের দলে অপমানিত হচ্ছেন, বারবার এই ঘটনা ঘটছে। এই দুটো বিষয় নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আশিস হুদাইত, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো। আশিস দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই বলবো যে সাংসদ দেব তিনি 24-এর নির্বাচনের আগে প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থও বরাদ্দ করা হয়েছে, কিন্তু তবুও এখনো বাস্তবায়নের পথে বাধা বিপত্তি আসছে কেন? প্রথমেই কলকাতা টিভিকে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, এবং আমার মুখোমুখি ভিন্ন রাজনৈতিক দর্শন, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যিনি রয়েছেন, আমি তাকেও যথাযোগ্য, তরুণবাবুকেও যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমি একটা কথা বলি, আছে বলেই হাওয়াই চটি, তবু পেয়েছি 500 কোটি। দেয়নি কেন্দ্র একটি টাকাও, দেখিয়েছে বুড়ো আঙুলটি। ফলে তাদের এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলার কোনো অধিকার নেই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নির্বাচনের পূর্বে দেব বলেছিলেন তিনি কেন্দ্রের কাছে 2টি টার্ম তিনি দরবার করেছিলেন, কেন্দ্র বুড়ো আঙুল দেখিয়েছে। তাই তিনি রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যদি ঘাটালে মাস্টার প্ল্যান অনুমোদন দেওয়া হয়।
আপনারা দেখেছিলেন যে হুগলির একটি সভা থেকে, আরামবাগের একটি সভা থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন ঘাটালের মানুষকে যে এবারে দেব নির্বাচিত হলে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করা হবে এবং আমাদের দলের সম্মানীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি কিন্তু ঘাটাল এসে বলে গিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান খুব তাড়াতাড়ি অনুমোদন দেওয়া হবে। তাই আমরা দেখেছি যে আমাদের প্রিয় নেতা, যিনি শুধুমাত্র অভিনেতা বলে যাকে বললেন, আসলে তিনি মানব দরদী নেতা, সেই দীপক অধিকারী দেব, তিনি নির্বাচিত হওয়ার পর প্রথম তিনি ঘাটালে এসেছিলেন এবং এই বার্তা নিয়ে এসেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন হয়েছে। এক বছর পরেও তো যে কে সেই অবস্থা ঘাটালে, এখনো তো কাজ সম্পন্ন তো হয়নি, বাধা বিপত্তি তো আসছে। মাস্টার প্ল্যান মানে না, ওটা ঠিক কথা নয়, এটা ঠিক কথা নয়। আমি বলে নি একটু, ঘাটাল মাস্টার প্ল্যান মানে শুধু ঘাটাল এলাকায় বিজেপি পোস্টার দিচ্ছে ঢপবাজ সাংসদ বলে। এখন এ তো দেখুন, আমি আপনাদের সামনে বলিনি, আসলে মোদি তো ঢপের চপ, মানুষ খেয়েছিল গপ গপ, আজ বুঝেছে দেশের মানুষ মোদি হচ্ছে মডেল ঢপ। ফলে সেই মডেল ঢপের দল যারা করে তারা যে আমাদের সাংসদকে ঢপবাজ বলবেন, এটা তাদের মুখেই মানায়। আসলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকে তিনি তাদের নিজের কর্তব্য করার পর তারপরে আসবেন। আমাদের দেব তার কর্তব্য শুরু করেছেন। ইতিমধ্যেই ঘাটাল মহকুমা এলাকায় 4টি স্লুইস হয়েছে খুব বড় আকারের এবং একটি রেগুলেটর স্লুইস হয়েছে। সঙ্গে সঙ্গে 2টি জায়গায় বড় বড় পাম্প হাউসের জায়গায় সেখানে আমাদের ইতিমধ্যেই সেগুলো টেন্ডার হয়েছে এবং 6টি খাল, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলোকে ড্রেজিং করা হবে। তার অলরেডি ম্যাচিওর করে গেছে তার সমস্ত টেন্ডার। ফলে একটা কাজ করতে গেলে তার কাজ করতে গিয়ে আমরা এর আগে দেখেছি যে একের পর এক বাধার মুখেও তো পড়তে হচ্ছে। এলাকার মানুষ জমি দিতে চাইছে না, তারা কোথাও গিয়ে ভয় পাচ্ছে। একটা অংশ মনে করছে যে এদিকে যদি মাস্টার প্ল্যান হয় তাহলে অন্যদিকে হয়তো বন্যা জলে ডুবতে হবে মানুষকে। শুনুন, এটাই সাধারণ বিষয়। যখন নতুন কিছু আবিষ্কার হয়, নতুন কোনো গবেষণা হয়, নতুন কোনো কাজ করতে যায়, তখন যে সমস্ত মানুষ নন টেকনিক্যাল তারা তো এটা ভাবতেই পারেন। যে কারণেই তো আমাদের এই দক্ষ ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন জায়গায় থেকে আমাদের সেই সমস্ত ভ্রান্তি দূর করে দেন। তারা ভ্রান্তি দূর করেছেন ঘাটালের মানুষের। ইতিমধ্যেই তাদের সেদিনকার যে দাবি, তাদের সেদিনকার যে বক্তব্য, তাকে সম্মান জানিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা তারা চেষ্টা করেছেন যত কম জমি নিয়ে এই প্রজেক্টটাকে কমপ্লিট করা যায়। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ তারা কিন্তু তাদের জমি দান করেছেন, তাদের জমি দান করার সম্মতি দিয়েছেন। দেখুন, কিছু মানুষ আছে তাদের মানে কি বলবো, ঘাটালের এই সমস্যা বা মাস্টার প্ল্যান নিয়ে যে কথা, এটাতে সবে হচ্ছে 1-2 বছর ধরে হচ্ছে এমন তো নয়। দশকের পর দশক ধরে মানুষ, সেখানকার মানুষ এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি রেখেছে। অনেকেই চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ হয়নি। প্রায় 4 দশক, আমি যদি খুব ভুল না হই। শুনুন প্রভাস, হ্যাঁ আশিস দা, আমি প্রশ্নটা করে নিই, আপনাকে প্রশ্নটা রাখি আশিস দা, প্রশ্নটা রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাংসদ দেব, তার এটা 3rd টার্ম চলছে, তিনি প্রতিশ্রুতি তো দিচ্ছেন, কিন্তু বিজেপির লোকজন বা বিরোধীরা তারা বলছেন যে সাংসদকে এলাকায় দেখা যায় না। দিলীপ ঘোষ তিনি বলছেন যে ঘাটালে বা বন্যা আসে বছরে একবার, দেবও আসেন বছরে একবার। এইগুলো কি কোথাও কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? যে কথা শুনুন, দিলীপ বাবু যে কথা বলছেন তিনি বোধহয় সবটা সঠিক বলছেন না, কিংবা না জেনে বলছেন। এখানের বিধায়ক শীতল কোপাট তিনি তো দুমুঠো মুড়ি নিয়েও বন্যার্তদের পাশে তারা যাননি।
তাই কাকে কখন দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, তারা যদি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন নিজেদের, আসলে তাদের জনপ্রিয়তা নেই, মানুষের কাছে তারা যাচ্ছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, তাই তারা বলছেন যে দেব তারা এখানে আসেননি। দেব আমাদের 7টি বিধানসভায় তার কাজের ক্ষেত্র, স্বভাবতই তিনি বিভিন্ন জায়গায় যান। তিনি শুধুমাত্র তো ঘাটালের এইখানে শুধু আসবেন, শহরে আসবেন বা ঘাটাল ব্লকে যাবেন এমন নয়, বিভিন্ন কাজে তো। এবং তিনি একজন লোকসভার সদস্য, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়। যেমন আপনারা এই দেবকে দেখেছেন করোনার সময়, তিনি দিন রাত মানুষের দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ কি বাস্তবের মুখ দেখবে নাকি বছর বছর শুধু নির্বাচনের গাজর ঝোলানো হবে? না না, তৃণমূল কখনো গিমিক দেখায় না। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি 15 লাখ টাকা করে দেবেন বলেছিলেন প্রত্যেক পরিবারকে, জনধন প্রকল্পে দেননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে চলেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে। তিনি কন্যাশ্রীকে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও করেন, তিনি স্বাস্থ্যসাথীকে দেখে আয়ুষ্মান ঘোষণা করেন। আজকে তাদের মুখে কথা মানে শোভা পায় না। বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে যে কথা দেন বর্ণে বর্ণে সে কথা রাখেন। মুখ্যমন্ত্রী, আমি মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন আদর্শ রাজনীতিবিদ। তার কথা কাজে আমরা কখনোই অমিল দেখি না। তাই আমরা মাঝে আমাদের স্লোগান ছিল, যেমন কথা তেমন কাজ, দিদিকে ধন্যবাদ। আমাদের তিনি শুরু করে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান। এই যে দেবের নামের বিরুদ্ধে, দেবের বিরুদ্ধে পোস্টার পড়ছে, সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে পোস্টার পড়ছে। এখন মানে এই এত বড় মানুষের বিরুদ্ধে কিছু না বললে নিজেকে তো রাজনীতিক বলে পরিচয় দেওয়া যায় না। ধীরে ধীরে যেভাবে বিজেপিতে ঝাঁপ পড়েছে, তাতে এই জাতীয় মানুষের বিরুদ্ধে না বললে তারা নিজেদেরকে প্রকাশ করবেন কি করে? তাই দেবের বিরুদ্ধে কথা বলে হাইলাইটেড হতে চাইছেন। আমি মনে করি যে একজন সুস্থ রাজনীতির মানুষ তারা আরেকজন রাজনৈতিক নেতৃত্বকে, এবং শুধু তিনি তো রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিত নন, সারা পৃথিবী যাকে চেনে, যার অভিনয়ে সারা ভারতবর্ষ মুগ্ধ, তার সম্পর্কে কুকথা অকথা বলা সেটা তো সঠিক নয়। আশিসদা, আবারও একটা নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন। আশিসদা, আবারও একটা নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন। এবার কি কাজের একটু তোড়জোড় হবে? হ্যাঁ বলুন। গতি পাবে মাস্টার প্ল্যান? না, কাজ তো চলছে, শুনুন, কাজ চলছে, আরো দ্রুত মানে কাজ আরো গতি পাবে, আরো দ্রুততম গতিতে কাজ চলবে। সেটা নির্বাচন আসুক বা নাই আসুক, আসলে গাড়ি যখন স্টার্ট হয় ধীরে ধীরে চলে, একটা সময় গাড়ি যখন সুন্দর রাস্তা পায় হুড়হুড়িয়ে চলে, অর্থাৎ তার গতি বেড়ে যায়। তেমনি আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছেন। প্রথমে দেখতে কিছুটা মন্থর হলেও পরে আমার মনে হয় যে একেবারে আলোর গতিতে সেটা দৌড় করবে। খুব কম দিনেই, হয়তো আগামী 2-3 বছরের মধ্যেই আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক যে কাজ, মানে মানুষকে বন্যা থেকে প্রাথমিকভাবে তাদেরকে মানে বাঁচানোর কাজ, সেটা কিন্তু তিনি করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু এবছরও তো আপনাদের আমরা দেখছি যে ঘাটালে বন্যা, জল যন্ত্রণা মানুষকে পোহাতে হচ্ছে। এই যে ভোগান্তি মানুষকে আর কতদিন ভুগতে হবে? আগামী বছর কি অন্য ঘাটালকে দেখতে পাবো? ছিল মেঘভাটা বৃষ্টি। শুনুন, আমরা দেখিনি কখনো যে এই জুন মাসে 15ই জুন থেকে বা 17ই জুন থেকে যে মেঘভাটা বৃষ্টি, এই মেঘভাটা বৃষ্টি তো একটা প্রাকৃতিক বিষয়। সেই মেঘভাটা বৃষ্টিকে আটকে দেওয়ার ক্ষমতা তৃণমূল, বিজেপি কিংবা পৃথিবীর কোনো রাজনৈতিক দলের সে ক্ষমতা নেই। তাই এটাকে মনে করি যে একটি প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবার জন্যে আমাদের মানে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য, তাদের বাসস্থানের সমস্যা, তাদের রোগ হলে তাদেরকে চিকিৎসা দেওয়া, মা গর্ভবতী থাকলে তাকে নিরাপদ জায়গায় নিয়ে চলে আসা, কাউকে মানে সাপ বেরোলে তাকে
সাপগুলোকে ধরে বনে পাঠিয়ে দেওয়া এবং পানীয় জল তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার এই কাজ আমার মনে হয় আমরা সঠিকভাবে করেছি। একটি মানুষও বলতে পারবেন না। এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কি কোনো বাধা বিপত্তি আসছে নাকি এখন কাজ স্মুথ ভাবে হচ্ছে? দেখুন, কোদালের সঙ্গে মাটির যদি লড়াই না হতো ভালো শস্য ফলতো না, তেমনি কোনো কাজ তা করতে গেলে মিনিমাম তার যে বিরোধিতা মিনিমাম তা নিয়ে যে সমালোচনা আলোচনা তা থাকবেই। তাকে ওভারকাম করাই রাজনৈতিক নেতৃত্বদের এবং প্রশাসনের কর্তব্য। আমি মনে করি উই শ্যাল ওভারকাম। আশিস দা, আজকে আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি গেলেন খড়গপুরে। তিনি তার আগে তিনি বললেন ঘাটাল নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে খড়গপুরে বা তার তিনি যেই এলাকার সাংসদ ছিলেন সে মেদিনীপুরে গিয়ে দেখুক সেখানে তিনি কি করেছেন, কিন্তু খড়গপুরে গিয়ে তিনি নিজেই একটি সাংগঠনিক বৈঠকে গিয়ে জায়গা পেলেন না, জল চা কিছুই পেলেন না। এটা তো আপনি বুঝেছেন যে সেখানের মানুষ তাকে গ্রহণ করেনি। যিনি সেখানে নাকি অনেক কাজ করেছেন তার গ্রহণযোগ্যতাতেই বোঝা যায়। আমি মনে করি একজন রাজনৈতিক নেতা তখনই সফল তিনি যখন ক্ষমতায় থাকবেন না, তখনও মানুষের মন প্রাণ তার দিকে পড়ে থাকবে। আজকে দেখছি যে তিনি যেই না খড়গপুর থেকে চলে গেছেন, মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। অর্থাৎ তার 5 বছরের ক্রিয়াকর্ম সেখানকার মানুষ মনে হয় যে তার ক্রিয়াকর্মে নিশ্চয়ই খুশি নন। তাই সেখানকার মানুষ তারা বিদ্রোহী হয়ে উঠেছেন এবং একটি রাজনৈতিক দলের নেতৃত্বের বিরুদ্ধে, একটি প্রশাসনিক কর্তার, একটি জনপ্রতিনিধির বিরুদ্ধে মানুষ তখনই তার বিরোধিতা করে যখন গাছ লাগিয়ে যেমন ফসল না পেলে কৃষক অখুশি হয়, তেমনি আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করার পর তার থেকে যদি ন্যূনতম পরিষেবা না পায় মানুষ তো ক্ষুব্ধ হবেই এবং তার বহিঃপ্রকাশ আজ সকালে ঘটেছে খড়গপুরে। আশিস, এবারে যে সামনে যে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন 2026-এ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনেও কি এই ঘাটাল বিধানসভা এলাকা বা ঘাটাল সংসদীয় এলাকাতে যে বিধানসভাগুলো রয়েছে সেখানে এই ঘাটাল মাস্টার প্ল্যানই মেন ইস্যু? এবারও কি সেটাই থাকবে? ঘাটাল মাস্টার প্ল্যান তো এটা গোটা ঘাটাল জুড়ে তো একটা ইস্যু বটেই, কিন্তু শুধু ঘাটাল ইস্যুর মধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর মধ্যেই মানে এরই মধ্যে সীমাবদ্ধ নন। মানুষকে 94টা পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন। আমরা শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্য দিয়েই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক খাটো করে দেওয়া হয়। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একজন জীবন্ত কিংবদন্তি, যিনি মানুষের মনের মধ্যে প্রবেশ করে তাদের জ্বালা যন্ত্রণা সবগুলোকেই। ঘাটালবাসীর জল যন্ত্রণার মুক্তি কবে ঘটবে, এটাই তো সেই অঞ্চলে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। তারা তো আর তাদের কাছে অন্যান্য প্রশ্নগুলো এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ যে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াটা। না, শুনুন, এই জল যন্ত্রণা আমাদের মানে পূর্বপুরুষ থেকে পরম্পরায় এই জল যন্ত্রণা রয়েছে। তা থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই একটা জায়গাকে তৈরি করার জন্য সময় দিতে হবে। আমি মনে করি ভাতটা খেতে গেলেও সেদ্ধ করতে সময় দিতে হয়, তরকারি নামতে সময় দিতে হয়। আপনারা যারা মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, যারা রাজনৈতিকভাবে আমাদের ভিন্ন মতাদর্শী, তারা বাড়িতে ভাত রাঁধলে তাদের পরিবারের লোকজনকে জিজ্ঞেস করবে যে ভাত যদি আমরা জলে দিয়ে দিই সঙ্গে সঙ্গে কি তা খাওয়ার উপযোগী হয়ে যায়? তাকে তো সেদ্ধ করতে সময় দিতে হবে, তাকে রান্না তৈরি করতে সময় দিতে হবে। তাই সুযোগ দিন, সময় দিন। এই শুরু হয়েছে 500 কোটি টাকা দিয়ে, 1500 কোটি টাকা দিয়ে শেষ না, মানে 1500 কোটি টাকা পর্যন্ত এটার জন্য বরাদ্দ হবে। হয়তো আগামী দিনে আরও যদি কোনো রকম সমস্যা হয় নিশ্চয়ই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেটাও উদারভাবে দেখবেন বলে আমাদের বিশ্বাস। তাই আমরা যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যারা শুধু সমালোচনার স্রোতে আমরা ভেসে যাচ্ছি, সমালোচনার স্রোতে, আমি তাদের বলবো
যে আলোচনা মানে সমালোচনার স্রোতে ভেসে না গিয়ে আপনাদের কোনো প্রস্তাব থাকলে সুনির্দিষ্ট আপনারা আসুন, আপনারা এই বৃহত্তর যজ্ঞে আপনারা অংশীদার হন। আমার মনে হয় এই বৃহত্তর যজ্ঞে অংশীদার হওয়া, যত ছোটই অংশীদার হোক, সেটা বোধ হয় অযথা সমালোচনার চেয়ে অনেক বেশি মূল্যবান। ঘাটালবাসী তারা মনে করবে যে সংসদীয় রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ প্রত্যেকেই বলছেন যে এখানে আসলে একটা কাটমানি খাচ্ছে তৃণমূলের ছোট বড় নেতারা, যে কারণে এই যতই টাকা বরাদ্দ করা হোক না কেন আখেরে বাস্তবায়নের কিছুই হবে না। শুনুন, হিরণের কিরণ মুছে গেছে, আর ওদিকে শুভেন্দু তিনি তার শুভ ইন্দু মানে শুভ চাঁদ, তিনি আর সেই তার চাঁদ মুখ আর নেই। তিনি ধীরে ধীরে বিবর্ণ মুখে ঘুরে বেড়াচ্ছেন হতাশ হয়ে। কারণ আমরা দেখছি যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবুর রাজনীতির যে ক্ষেত্র সেটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তার কথা মানুষ শুনছে না, তার দল তাকে এড়িয়ে যাচ্ছে। আর দিলীপবাবু তিনি ধীরে ধীরে তার দলের কাছে তার বিশ্বস্ততা হারিয়েছেন। এ ছবি সারা বাংলা দেখেছে। ফলে তাদের কাছ থেকে তারা কি বলবেন, কখন কি বলবেন সেটা তাদের বিষয়। আমি মনে করি যে এখনো পর্যন্ত সূর্য ওঠে, চাঁদ ওঠে, তারা থাকে, সব জায়গাতেই দূর থেকে কিছু মানুষ কেউ কলঙ্ক বলে, আবার কেউ বলেন যে ওটা চাঁদের কলঙ্ক নয়, ওটা চাঁদে একটা নতুন একটা বসতবাটি। আবার কেউ সূর্যকে দূর থেকে দেখে এই মাস্টার প্ল্যান শীতের চাদর বাস্তবায়িত হতে কত সময় আরো লাগতে পারে এবং এখন কি বাধা রয়েছে? এখন কি কোনো বাধা পাচ্ছেন আপনারা এলাকার মানুষের থেকে? সম্মানীয় বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এটি আমরা চেষ্টা করব 3 বছরের মধ্যে কাজটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি। আর মাস্টার প্ল্যানের কাজের ক্ষেত্রে যে সমস্ত হিডেন আছে, যে সমস্ত সমস্যাগুলি আছে, দেখুন জমি আর মাটি মানে মাটি আর মানুষ এর সঙ্গে তো সুন্দর নিবিড় সম্পর্ক। কেউই চায় না যে তাদের জমিগুলো নিয়ে একটি ভিন্ন কাজে ব্যবহার করা হোক, কিন্তু যখন তারা বোঝেন যে আমাদের দীর্ঘদিনের আমাদের অভিশাপ থেকে আমাদের মুক্ত হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, তখন তারা ধীরে ধীরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছেন। তাই এটাকে বলা যায় না যে এটা হিডেন। আমি মনে করি যে যেমন আমরা দেখি যে একটা সিমেন্ট, তার উপর যদি কলসি বসিয়ে দেওয়া হয়, দেখবেন যেখানে আমরা জল নিই সেটা ধীরে ধীরে যেমন ক্ষয়ে যায়, তেমনি আমরা দেখব যে আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানের বিভিন্ন কাজগুলো হতে হতে একসময় মানুষ এগিয়ে এসে বলবে যে আমরা আমাদের জমি দেবো, আপনারা আমাদের জল যন্ত্রণা, আমাদের অভিশাপ থেকে মুক্তি দিন। ফলে ওই কথাগুলো, এই প্রশ্নগুলো তখন কিন্তু আমার মনে হয় এই প্রশ্নগুলো তার মানে শুধুমাত্রই নিছক একটা ভাবনাপ্রসূত প্রশ্ন বলেই সেদিন কিন্তু প্রতীয়মান হবে না। এখন যা পরিস্থিতি তাতে কি মনে হয় আশিসদা, যে এই 3 বছরের মধ্যে শেষ করার কথা তো বলা হয়েছিল, কিন্তু সে নির্ধারিত সময়ে কি শেষ হবে নাকি আরো বেশি সময় লাগতে পারে? সেটা শুনুন, এখন ঘটনা হচ্ছে আমি টেকনিশিয়ান নই, আমি এই কাজের সঙ্গে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছি। তো এটা টেকনিশিয়ানরা তারা এই কতদিনে কাজটা শেষ করবেন বলতে পারবেন। তবে যেভাবে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে, আমার মনে হয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি জনগণের সামনে তিনি যে সময়ের কথা বলেছেন, হয়তো সেই সময়ের মধ্যেই প্রাথমিক কাজ অর্থাৎ মানুষ বন্যা থেকে রেহাই পাবে বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, যেটা আমি আশিসে জানতে চাইছি, আপনি হয়তো ইঞ্জিনিয়ার নয় বা যারা কাজটা করছে তাদের আপনি হয়তো মানে হ্যান্ডওয়ার্ক করছেন না, কিন্তু আপনাদের সাথে তাদের তো নিশ্চয়ই একটা কথাবার্তা হয়, আপনাদের এই ইন্টারাকশনটা হয়, জানতে পারেন। বা আজকে যে মিটিংটা হলো সেই মিটিংয়েও কি এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? এই মিটিংয়ে আমাদের এই মুহূর্তে ফ্লাড কমব্যাটটা ছিল মূল, যে আমরা কিভাবে বন্যার্ত মানুষদের দুঃখ দুর্দশা থেকে তাদের মুক্তি দিতে পারি, সেটা ছিল 1 নম্বর আলোচনা। 2 নম্বর, এ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কতটা অগ্রগতি ঘটেছে সেটা দেখে নেওয়া। দেখা গেছে যে সময়ের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের
যতটা পরিমাণ অগ্রগতি হওয়ার কথা ছিল সে পরিমাণ অগ্রগতি তো হয়েইছে, বোধহয় আরও কিছু বেশি অগ্রগতি হয়ে গেছে, যেটা নিয়ে খুশি হয়ে অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যিনি ঘাটালের যিনি সাংসদ তিনি অনেকটাই খুশি নিয়ে তিনি তার জায়গায় ফেরত গেছেন। বেশ, আশিসদা, আজকে আর সময় নেই, নারদ আজ এখানেই শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনি সময় দিলেন। আজকে আমরা বিজেপির অতিথিকে পেলাম না আমাদের আজকের এই অনুষ্ঠানে, তবে আমরা আশা রাখবো যে ঘাটাল মাস্টার প্ল্যান অতি দ্রুত সম্পন্ন হোক, ওই এলাকার মানুষের যে দীর্ঘদিনের কয়েক দশকের যে জল যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি পাক। আজকের মধ্যে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।